চুইংগাম শব্দটি শুনতে নতুন মনে হলেও এর ইতিহাস হাজার হাজার বছরের প্রাচীন। জানা গেছে উত্তর ইউরোপের মানুষ প্রায় ৯,০০০ বছর আগে চুইংগাম ব্যবহার করত। ধারণা করা হয় দাঁতের ব্যথা দূর করতেই তারা ভোজ গাছের বাকল চুইংগামের মতো চিবাত। মায়া সভ্যতার লোক চিকল নামের বস্তু চিবাত। চিকল এক ধরনের আঠা যা বের হয় সফেদা ফলের গাছ থেকে। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় তারা চিকল চিবাত যাতে মুখ শুকিয়ে না যায়। জেনিফার পি ম্যাথিউস চুইংগামের ইতিহাস নিয়ে একটি বই লিখেছেন। চিকল দ্য চুইংগাম অব দি আমেরিকাস শিরোনামের বইয়ে লেখক জানিয়েছেন, আজটেক সভ্যতায় একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উপাদান ছিল চুইংগাম। আজটেকরা শুধু চুইংগাম চাবাতই না, চুইংগাম চাবানোর নিয়মকানুনও তৈরি করেছিল। যেমন সবার সামনে শুধু কিশোরী ও শিশুরাই চুইংগাম চাবাতে পারত। বিবাহিত ও বিধবা নারীদের চাবাতে হতো গোপনে, আর পুরুষদের একা একা চুইংগাম চাবানোর নিয়ম ছিল। তারা দাঁত পরিষ্কার এবং মুখের দুর্গন্ধ দূর করতেই চুইংগাম চাবাত। প্রাচীন গ্রিসেও চুইংগামের প্রচলন ছিল। তারা মাস্তুল নামের গাছ থেকে নির্গত আঠা চুইংগাম হিসেবে ব্যবহার করত। তবে আধুনিক চুইংগাম বলতে যা বোঝায় তার শুরুটা হয়েছিল 1848 সনে যুক্তরাষ্ট্র থেকে। ওই বছর জন কর্টিস নামের এক ব্যবসায়ী আধুনিক চুইংগাম উদ্ভাবন করেন। তিনি গাছ থেকে পাওয়া আঠা গরম পানিতে সিদ্ধ করে তার সঙ্গে কর্নফ্লাওয়ার মেশাতেন যাতে কাগজের সঙ্গে চুইংগাম লেগে না যায়। কর্টিস চুইংগাম তৈরির একটি কারখানা স্থাপন করেছিলেন। ভেবেছিলেন রাতারাতি তার কপাল খুলে যাবে। কপাল খুলেনি, বন্ধ করতে হয়েছিল কারখানা। তার তৈরি চুইংগামের স্বাদ ছিল বাজে, আর কিছুক্ষণ চাবানোর পরই শক্ত হয়ে যেত, ফলে ক্রেতারা তার চুইংগাম থেকে মুখ ফিরিয়ে নেয়। 1855 সনে চুইংগামের বাজারে রীতিমতো বিপ্লব ঘটে। অ্যান্টোনিও লোপেজ দে সান্টা এনা একাধিকবার মেক্সিকোর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ক্ষমতাচ্যুতও হয়েছেন, তাকে নির্বাসন জীবনও কাটাতে হয়েছে। 19 শতাব্দীর 50-এর দশকে চুইংগাম তৈরির প্রধান উপাদান চিকনের একটি বড় চালান নিয়ে তিনি যুক্তরাষ্ট্র সফর করেন। তখন তার সঙ্গে পরিচয় হয় মার্কিন বিজ্ঞানী টমাস অ্যাডামসের সঙ্গে। অ্যাডামস সান্টা এনার চিকন নিয়ে রাবার বানানোর চেষ্টা করে ব্যর্থ হন। অ্যাডামস পরে চিকল দিয়ে চুইংগাম বানানোর সিদ্ধান্ত নেন, আর এভাবেই খুলে যায় চুইংগামের বিশাল বাজার। মাত্র $35 বিনিয়োগ করে তিনি একটি চুইংগাম কারখানা তৈরি করে ফেলেন। অ্যাডামসের চুইংগামে কোনো স্বাদ না থাকলেও তা দীর্ঘক্ষণ চাবানো যেত। 1871 সনে অ্যাডামসই প্রথম ফ্লেভার সমৃদ্ধ চুইংগাম বাজারে আনেন। সেই চুইংগামের ধারাবাহিকতা এখন পর্যন্ত চলছে। তবে হ্যাঁ, এখন যেমন একটি চুইংগাম অল্প সময়ের জন্য চাবানো হয়, 19 শতাব্দীতে তা হতো না। সে সময় লোকজন একটি চুইংগাম 1 থেকে 2 মাস পর্যন্ত চাবাতো। সারাদিন চিবিয়ে রাতে চুইংগাম রেখে দেওয়া হতো। পরদিন সকাল থেকে আবার শুরু হতো চাবানো। অনেকদিন আগে এমন আরও গল্প শুনতে ঢাকা অপেরার সঙ্গে থাকুন এবং করুন লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব। আর লিখে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত।